হ্যালো গাইস, ওয়েলকাম টু পরাদের মিডিয়া। আপনাদের সকলের স্বাগতম। আজকে আমি দেখাবো আমি বেলকুনিতে আমি কি ফুল গাছ লাগিয়েছি, এগুলো আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো প্রথমে আমি প্রথম টপটায় চলে যাই। তো এই টপে আছে হলো পাথরকুচি গাছ, এই যে পাথরকুচি গাছ। এর পাশে এই যে টাইম ফুল গাছ আছে, তারপরে এই যে অ্যারোভেলা গাছ আছে, তারপরে এখানে একটা মাইক ফুলের মতো সুন্দর একটা মিষ্টি কালারের মতো একটা ফুলটা হয়, অনেক সুন্দর লাগে দেখতে। মাঝখানে সাদা একটা কলির মতো হয়, আর এটা মিষ্টি কালার বলতে এটা হলো লতার মতো পুরো এসে বায়। এটা আমি আমার এই যে ঘিলের সাথে আমি এগুলো বাইয়ে দিই। তারপরে এইখানে আছে আমার তুলসী গাছ। এখানে কয়টা আছে, 4টা তুলসী গাছ আছে এখানে। এখানে এখনো বাচ্চা, এগুলো এখনো ফুল আসেনি, এখানে আসবে আরো কয়েকদিন পর। এখন এগুলো হলো বাচ্চা, তো এর জন্য। এর পাশে আরেকটা গাছ আছে গাছ, এটা হলো পাথরকুচি পাতা। এটা হলো যদি অনেকে পেট ব্যথা করে, তাহলে যদি এই পাথরকুচি পাতা সকালবেলা খালি পেটে যদি ধুয়ে লবণ দিয়ে হালকা চিবিয়ে খান, তাহলে কিন্তু অনেক উপকারী হয়। আর গাছ এইটা যদি পাতাটা অনেক সময় এরকম নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় পাতাগুলো, তখন আপনারা ওগুলো ফেলবেন না। ফেলে আপনারা যদি আরও চাষ করতে পারেন এগুলা, তাহলে এই ছিঁড়ে তারপরে এইখানে ফেলে দিবেন, দেখেন। তাহলে এই যে ছোট্ট ছোট্ট চারা জ্বালাবে। আমিও কিন্তু এরকম ফেলি, আবার পরে জোরে, তখন আমার ছোট ছোট গাছ হয়। আমি ওইখান থেকে সংগ্রহ করি। আমার ছোট ছোট গাছ ছিল 2টা, ওইখান থেকে আমি বড় করে এখন চাষ করে এখন আমি এতগুলো বানিয়েছি। আপনারা সবাই এগুলো চাষ করতে পারেন। আর এই গাছটা কিন্তু অনেক উপকারী। আপনারা নিজেদের বাসায় একটা হলেও গাছ আপনারা যত্ন করে লাগাবেন। এগুলো কিন্তু অনেক খেতেও উপকারী, লাগাতেও সুন্দর, অনেক ভালো। আর লাগাতে অনেক উপকারিতা। খেলে অনেকে পেট ব্যথা করে, পেট ব্যথা ভুগছে না অনেকে। এর জন্য যদি এই পাতাটা একটু ধুয়ে সকালবেলা লবণ দিয়ে খান, তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট পর দেখবেন পেট ব্যথাটা কমে গেছে। এটা কিন্তু অনেক উপকারী গাছ। আর অ্যালোভেরাও কিন্তু আপনার যখন বড় হয়, আমারটা হলো ছোট ছোট গাছ। তো এই যে চারা আছে আমার কাছে, এই যে 3 থেকে 4টে চারা, আর 2টা হলো বড়। 2টা বড় থেকে 3 থেকে 4টে চারা হয়েছে। এগুলো কিন্তু আপনারা শরবতের সাথেও খেতে পারেন, শরবত বানিয়ে। তারপরে বিভিন্ন মুখে দেন অনেকে, তারপরে অ্যালোভেরা জেল বানিয়ে দেন। এটাও কিন্তু অনেক উপকারী। এটা কিন্তু আপনারা কিনতে বা কাগজটা নিয়ে সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ এগুলো বাসায় থাকা ভালো। এটা কিন্তু অনেক সুন্দর। আমারটা আমি যত্ন করে ভালো মতো রাখতে পারিনি, বাট অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এনে রাখবেন। আর এটা তো আমি পরিচয় দিয়েছি, এটা তুলসী পাতা গাছ আর কি। এইটা কিন্তু অনেক উপকারী। যদি খান আপনি সকালবেলা খালি পেটে, যদি আপনারা এই গাছের পাতাটা ধুয়ে খান একটা লবণ দিয়ে বা লবণ ছাড়া, দেখবেন হালকা হালকা ঝাল লাগবে, শরীরের বিভিন্ন উপকারিতা হবে আপনারা এই গাছটার পাতা খেলে। এই গাছটার পাতা কিন্তু অনেক সুন্দর, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আপনারা কিন্তু বিভিন্ন উপকারিতার জন্য এই গাছের পাতাটা কিন্তু আপনারা খেতে পারেন। দেখেন, এই পাতাটা যদি আপনি খান সকালবেলা ধুয়ে, তাহলে কিন্তু অনেক উপকারিতা হবে। অনেকের কাশ, তারপর ঠান্ডা লাগা, জ্বর, বিভিন্ন উপকারিতা সেরে যাবে, উপকারিতা হবে, বিভিন্ন রোগ চলে যাবে এই পাতাটা খেলে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা সংগ্রহ করে রাখতে। এই গাছটা কিন্তু দেখতেও সুন্দর হয়, ঝোপঝাড়, যদি যত্ন করে আপনি রাখতে পারেন। এগুলো আমি যত্ন করে রাখতে পারছি, তার জন্য এটা অনেক সুন্দর হয়েছে।
আপনারা কিন্তু এরকম পারবেন। আর এগুলো আমি গাছ যেগুলো লাগাইছি এগুলো কিন্তু আমি শুধু মাটি দিছি, আমার কোনো প্রয়োজন হয়নি। আমি মাঝে মাঝে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপর ডিমের খোসা এগুলো আমি দিয়ে থাকি। এই 3টা পদ ছাড়া আর বেশি কিছু আমি কিন্তু দেই না। এটা কিন্তু অবশ্যই সবাই সংগ্রহ করে রাখবেন। আর গাইস, এই যে আমার আরেকটা টবে রয়েছে হলো চায়না কুইন। আর গাইস, একটা মজার বিষয় জানেন, এখানে আমি ছোট্ট একটা মরা পাথরকুচি গাছ ছিল, ওইটা থেকে একটা চারা হয়েছে। দেখেন গাইস, বুঝছেন, ছোট্ট একটা চারা হয়েছে। এটা কিন্তু আমি অনেক সংগ্রহ করে রাখবো, এরকম আমি অনেক সুন্দর মতো রাখবো। আর এটা ফুলটার নাম হচ্ছে চায়না কুইন। এটা 1 সপ্তাহ আগেও কিন্তু অনেক সুন্দর ফুটেছিল, বাট আপনাদের দেখাতে পারিনি, কারণ বাংলাদেশে নেট সংগ্রহ করা বন্ধ, এর জন্য কন্টিনিউ ব্লগ দিতে পারছি না আপনাদের সামনে। এই যে একটা কলি আসছে, এটাও ফুটবে। আর এই যে একটা আসছে, আর এই যে ছোট ছোট গাছ দেখতেছেন না, এগুলোও কিন্তু আসবে। এই যে একটা আসছে, তারপর ওই যে একটা এসে একটা ফুল, এটার নাম হলো চায়না কুইন। আমিও এই 3টা দিই, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি আর ডিমের খোসা। আমি কিন্তু মাটিতেই লাগাই। আর অনেকে এই যে ফুলগুলো পরে এই ফুলগুলো ফেলে দেন, বাট এগুলো ফেলবেন না, এগুলো পচে কিন্তু মাটির সাথে হয় আর সুন্দর গাছটা হয়। এখানে এটার নাম হচ্ছে চায়না কুইন। এটা কিন্তু আপনারা সবাই বাসায় রাখতে পারেন। এগুলো কিন্তু অনেক সুন্দর গাছ, আর যখন থোক্কায় হয়ে থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে গাছ, অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন, বাট কিনতেও পারেন, সব জায়গায় পাওয়া যায় এই গাছটা। এটা টবে দেখে ছোটই রয়েছে, কিন্তু অনেকবার ফুল দিছে, আর যখন থোক্কায় হয়ে থাকে না গাছ, অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এটা লাগাতে পারেন, দেখেন অনেক সুন্দর। এখন তো আপনাদের দেখাতে পাচ্ছি না, যখন সুন্দর লাগে তখন ফোটে, তখন অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন। আর গাইস, একটা মজার বিষয় জানেন, এই যে এই ফুল না গাইস, দেখেন আমি একটা ফুল ছিলাম, এই যে ছিঁড়ছি না, এই দেখেন একটা শ্বাসের মতো বেরিয়েছে। এইটা যখন ভিতরে থাকে আর যখন থোক্কায় ফুল হয়ে থাকে নতুন, মাঝারি সাইজ, একদম ছোটো না, একদম এরকম ঝরে যাওয়া এরকম না, তখন যদি আপনি এই যে ছিঁড়ে যদি এই দিকটা আপনি চষা দেন, তাহলে কিন্তু মধু বের হয়, আর কি মিষ্টি মিষ্টি মধু বের হয়। আপনাদের যদি থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো খেতে পারেন। এটা কিন্তু ভালোই, ফুল হিসাবে এটা ভালোই। আর গাইস, এই যে আরেকটা টবে আমার রয়েছে হলো ঝুমকা জবা। কালকে একটা ঝুমকা জবা ফুটছিল, এই যে এখন আমার কলি এসে মনে হয়, আসে নাও থাকতে পারে। আমি কিন্তু এগুলাই দিই, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি আর ডিমের খোসা। এটা ঝুমকা জবা, এটা কিন্তু অনেক সুন্দর ঝুমকা জবা ফোটে। চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি আর ডিমের খোসাই দিই আমি এখানে। আর এখানে আমি একটা মরিচের বিচি ফেলে গেছিলাম, এইখান থেকে এই যে অনেকগুলা চারা জারিয়েছে। এগুলো আমি যত্ন করে রাখবো গাইস, তখন দেখবেন আর সুন্দর হবে। আর এটা তো আপনাদের বলেছি, এক ফুলের মতো ছোট ছোট মিষ্টি কালার হয়। এই যে আরেকটা চারা, এটা আমি গাছ দিয়ে তারপর আমি ওয়ালের সাথে দিয়ে দেবো, আর কি এখন আরও সুন্দর লাগবে। গাইস, এই যে একটা ফুল আছে, এটার নামটা জানি না, এটা কি ফুল জানি, এরা টবলি ফুল মনে হয়, হ্যাঁ এটা টবলি ফুলের চারা, এই যে একটা। আর এই যে এই টবেও কিন্তু পাথরকুচি গাছ, এর সাথে 3টা ছোট ছোট চারা জ্বালিয়েছে গাইস। এই যে একটা, আর হচ্ছে ওই যে একটা, এই 3টে গাছ জ্বালিয়েছে পাতা পরে। আর বড় একটা গাছ, এই টবে কিন্তু 4টা পাথরকুচি আছে। আর এই যে
মাইক ফুলের মতো যে মিষ্টি করা হয় এটা মরিচ গাছ, টবলি ফুল, আর এখানে হলো এখানে আমার 4টা গাছ আছে টবলি ফুলের গাছ। এই যে একটা, ওই যে একটা, এই যে একটা, গাইস এইটা কিন্তু অলরেডি ফুল ধরে আছে, আরও অনেকগুলো ধরেছিল। আর এখান থেকে কিন্তু বিচি পাই আমরা, সবাই কিন্তু জানেন। এখন টবলি ফুল ফুটে আছে, এই যে এটা কিন্তু ফুটে আছে, একটা নষ্ট আর একটা কালকে ফুটবে। আর এই যে একটা, এটাও কিন্তু ফুল আসেনি এখনো, আর কয়েকদিন পর আসবে। এটাও কিন্তু ফুল দিয়েছিল, এখন আর দিবে না, কদিন পরে আবার দিবে। গাইস আমি এই কটাই রেখেছি এখানে। আমি এই ফুলের জাত আছে হলো 3টা, 1টা 2টা 3টা, আর একটা হলো তুলসী পাতা, একটা অ্যালোভেরা, একটা পাথরকুচি, আর একটা টাইম ফুলের আছে। আর গাইস আমার গার্ডেনের ভিডিও এটুকু। আমি আরেকটা জিনিস আপনাদের এখন দেখাবো। আর গাইস আমার এই গার্ডেনের ভিডিও এটুকুই। আমাদের এই গার্ডেনের যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টও করবেন, আর আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আমি আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার গার্ডেনের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাইকে হ্যালো, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।